যতই ঘৃণা করো আমি আসবো। ভালো যখন বাসছি, তুমি ভালো না বাসলেও বাসমই। জীবনে অনেক বেহায়া মানুষ দেখছি, এই আপনার মতন বেহায়া আমি জীবনেও দেখি নাই। তুমি আমার যতটা বেহায়া মনে করতেছো, আমি তার চাইতেও বেশি বেহায়া। আপনার কি কোনো কাজ কাম নাই? তোমার ভালোবাসা তার আমার কোনো কাম কাজ নেই। আপনি সামনে থেকে সরেন, আমি কলেজে যাবো। সাইড দিয়ে চলে যাও। না করছে কেটা? নাকি যাইতে মন চাইতেছে না? আপনি আর কোনোদিন এই রাস্তায় দাঁড়াইবেন না। আপনি এই রাস্তায় দেখলে আমি আর এই রাস্তা দিয়ে যাবো না। তুমি আমার না দিকে থাকতেই পারবা না। আপনি কোনোদিন আমার চোখের সামনে আসবেন না। যদি চোখের সামনে আসেন, আমি কলেজে যাওয়া বন্ধ করে দিব। ভাবি, কি করতেছো? এই তো চাইল বসতেছি, ভাত বসো। সাইডে পরে বসো, তোমার লোক আমার কথা আছে। নাও, রাখলাম। কও, কি কথা বলবো? ভাবি, প্রতিদিন কলেজে যাওয়ার সময় একটা পোলা আমারে বিরক্ত করে। পোলাই কি তোমার পছন্দ করে? পছন্দ করে, কিন্তু আমি তো পাত্তা দেই না। তা পোলা দেখতে কেমন? দেখতে খারাপ না, সুন্দরী আছে। পোলা যদি সুন্দর হয় তাহলে একটা রিস্ক নিয়ে দেখতে পারো। কিন্তু ভাবি, আমার তো ভয় করে। পোলা ভালো না খারাপ এই তো বুঝতেছি না। মানুষের চেহারা দেখলেই তো বোঝানো যায় যে ভালো না খারাপ। তুমি এক কাম করো, তোমার লগে করে কালকে আমার নিয়ে যাও। ঠিক আছে, নিয়ে যাবো মনে। কি ভাবি ননদে কি ফালা পরামর্শ দিতেছে? এর মধ্যে তুমি বাসে নিয়ে আয়া করছো? দাও। আম্মা কই? আমারে কর রান্না করতে। কেন? আমি কি রান্না পারি না? আজকে ভাবি আর আমি দুজন মিলে রান্না করবো। ঠিক আছে রান্না কর, কিন্তু যদি মজা না হইছে একদম ডাইরেক্ট শ্বশুর বাড়ি পাঠাই দেবো। ভাইয়া, এবার কিন্তু বেশি হয়ে যাইতেছে। হইছে, এখন যাও, তুমি গোসল দেওয়া হয়। আচ্ছা কালকে আমি তোমার লগে যাবো। আচ্ছা ঠিক আছে। তুমি যাও, ঘরে যাই ডিস্টার্ব না। ভাই খারাপ, সারাদিন কই আসলি তুই? বাইরে আছিলাম। সারাদিন বাইরে বাইরে ঘুরোস, খাওন দাওন ঠিক মতো খাস তো? আমি বাইরে খাই নিস। তোর কি হয়েছে রে? সারাদিন তুই এরম মন মরা হয়ে বয়া থাকো, যে হেনে হুনে ঘুরোস, দেরি করে বাসায় আসো। কি কি হয়েছে তোর? আম্মা, আমি বিয়ে করবো। বিয়া করবি? আমি তোর বাপের কমনে। আব্বারে কোনো দরকার নাই। আমি একটা মায়ের পছন্দ করি, তুমি প্রস্তাব নিয়ে যাও। ওই প্রস্তাব পাঠামো? কোন হানি পছন্দ করছো তুই মাইয়া? এই পাশের গ্রামের এক মাইয়া। পাশের গ্রামে আমাকে শত্রু থাকে জানোস না? সবাই কি আর শত্রু নাকি? ভালো মানুষ তো আছে। আচ্ছা ঠিক আছে, আমি তোর বাপের বুঝাই কইয়া প্রস্তাব পাঠাবো। চল খাবি এখন। আচ্ছা আমি তোমার জন্য ব্যয় হয়েছি, তাই রোজ রোজ তোমারে দেখতে আসতাম। কিন্তু গতকাল যা কইলা, তারপর চিন্তা করলাম তোমার আর দেখতে আসুন না, কোনোদিন আসুন না। আমার জন্য তোমার অন্য রাস্তায় দায়িত্ব হইব না। আমি অন্য রাস্তায় চলে গেলাম। ভালো থাকো। কোনোদিন আমার কথা মনে পড়লে পুকুর পাড়ে এসো। আমি রোজ বিকাল 4টা থেকে সন্ধ্যা পর্যন্ত থাকি। প্রতিদিন তোমার জন্য অপেক্ষা করুম। মন চাইলা এসো। ইতি তোমার বেহায়া প্রেমিক। কাম মনে হয়ে গেছে আমার বিশ্বাস। আজ বিকালই পুকুর পাড়ে আইব। যাই গিয়ে অপেক্ষা করি। বেহায়া মনটা লইয়া তোমারে ভালোবাসিয়া আজ আমার ঘটিল জঞ্জাল। বেহায়া মনটা লইয়া
এখানে তো কাউরেই দেখতে আসছি না, হুদায় আইলাম, আমারই ভুল হয়েছে। কোনো ভুল হয় নাই, তুমি আসছো, আমি খুব খুশি হয়েছি। বসো, এই জায়গায় বসো তুমি। এমনিই আইছি, আপনি আবার ভাইবেন না আপনার লোকে প্রেম করতে আইছি। তোমার প্রেম করতে হবে না, তুমি যে আসছো তাতে আমি খুশি হয়েছি। ভাবি কইছে তাই আইছি। ভাবি কইছে? ভাবির আমার পক্ষ থেকে থ্যাঙ্কস দিয়ে দিও। কালকা ভাবিরে লগে করে লইমু, আপনি থ্যাঙ্কস দিয়ে দিয়েন। ভাবি এবো? ভাবির আমি কেমনে আপ্যায়ন করতে পারি? ভাবির আপ্যায়ন করতে হইব না। কি কম, ভাবি আইবো আর আমি আপ্যায়ন করবো না? তুমি আমার নিজের মানুষ, তোমার আপ্যায়ন না করলেও হইব, কিন্তু ভাবি আমার শ্বশুর বাড়ির মানুষ। ভাবি আপনি শ্বশুর বাড়ির মানুষ মানে? কেন, তুমি আমার বিয়ে করবো না? এখনো প্রেম করবো কিনা এটাই তো ঠিক হয় নাই, আর আপনি আছেন বিয়া নিয়া। তুমি আমার ভালোবাসা ফেলাইছো আর ছুটতে পারবা না। আমিও তোমার হুট করে ভালোবাসা ফেলাইছি, বলতে পারতাছি না। হইছে, এখন আমি যাই। আবার কখন আইবা? কালকা কলেজে যাওয়ার সময়। আমি কিন্তু তোমার অপেক্ষা রইলাম। তুমি আইছো? সকাল থেকে তোমার লাগে অপেক্ষা করতেছ। আজকে কলেজে যাইতে চাইতেছিলাম না, বাড়িতে অনেক বিপদ, তারপরেও আইছি দেখা করার লাইগা। কি বিপদ? আছে পারিবারিক। আমার অনেক পারিবারিক সমস্যা আছে। হ, সবার জীবনেই যুদ্ধ চলতেছে। ঠিকই কইছো, আমগো শত্রুগুলো অনেক বাড়াবাড়ি করতেছে। আর আমাগো শত্রুগুলা সারা দিন আমাগো জ্বালায় মারতেছে। আমার বাড়ি থেকে শত্রুকে মারতে কইতেছে। আমারও ইচ্ছা শত্রুগুলারে মাইরা মাটিতে পুঁততে রাখি। তোমার শত্রু কারা একবার কও, আমি মাইরা দেবো। কেন আমাগো শত্রুরে আপনি মারবেন কেন? তোমার শত্রু মানে আমারও তো শত্রু। আপনি আমারে এত ভালোবাসেন? আমার জীবনে চাইতে বেশি ভালোবাসি তোমারে। তুমি যা কইবা আমি তাই করি। আচ্ছা ঠিক আছে, সরেন, আমি এখন কলেজে যাবো। আবার কখন আইবা? কলেজ থেকে ফেরার পথে চেষ্টা করবেন। চেষ্টা না, তুমি আইবাই, আমি তোমার লাগে অপেক্ষা করব, এই বইলাম আমি। এই শোনো, আপনি এখানে? তোমার দেখার লাগে দাঁড়াই আছে। আমার দেখা ছাড়া কি আপনার কোনো কাম নাই? না, তোমার দেখা ছাড়া আমার কোনো কাম নেই। ভালোই তো পাগলামি শুরু করছেন। পাগলামির দেখছো কি? আমার আম্মারে কইছি তোমাকে বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাইতে। এত তাড়াতাড়ি? আমগো বাড়িতে তো ঝামেলা চলতেছে, কোনো লোকজন পাঠায়েন না। তোমার ছাড়া তো আমি নিঃশ্বাস নিতে পারতেছি না। আমারও ভাল লাগতেছে না, তারপরেও আর কিছুদিন যাক। চলো আমরা গোপনে বিয়ে করে ফেলাই। মাথা খারাপ, কেউ দেখা ফেলাইলে মানিজও যাইবো। বাড়িতে যান। আবার কখন আইবা? জানি না। জীবনে অনেক বেহায়া মানুষ দেখছি, এ আপনার মতন বেহায়া আমি জীবনেও দেখি নাই। তুমি আমার যতটা বেহায় মনে করতেছো, আমি তার চাইতেও বেশি বেহায়া। এইটা আমি কি করলাম? মোড়ল বাড়ির পোলারে ভালোবাসলাম। সোহানা রিমান ননদ? এ আমি কি পরিচয় পাইলাম? যারে এত ভালোবাসলাম তার এ কি পরিচয়? বাড়ি থেকে কোনো দিন মাইনা নিব না সোহানারে। আমি সোহানার ছাড়া বাঁচবো না। এখন আমি কি করবো? জীবনে প্রথম যারে ভালোবাসলাম হ্যাঁ মোড়ল বাড়ির পোলা।
হে মাবুদ, সোহানা কি আর আমারে ভালোবাসবে? মোরল বাড়ির লোকজন রে দুই চোখে দেখতে পারি না, রতন রে আমি কেমনে ভালোবাসলাম। কাল সোহানার বাড়িতে যাব, যেমনি হোক সোহানার বুঝাইতে হইব। যেমন করেই হোক রতন রে ভুলতে হইব। আমার ভাইরে যারা জেলে দিছে তাগুলোকে আমার কোনো সম্পর্ক নাই। আপনি আপনি এখানে কেন? সোহানা, আমি তোমার সাথে থাকতে পারতেছিলাম না। আপনি মোরল বাড়ির পোলা, আপনার লোক আমার কোনো সম্পর্ক নাই। এইসব কথা কইও না, তোমার স্যার আমি বাসুম না। আপনি হাসছেন, কেউ দেখলে ঝামেলা হয়ে যাব। তোমার সাথে থাকতে পারতেছি না। সোহানা হাত ছাড় করতেছি। কলার স্যার কইতেছি। ওই তোর এত বড় সাহস কে দিছে? তুই আমাকে বন্যে বিরক্ত করস কে? আমি সোহানারে ভালোবাসি। রিমা ভাবিরে গুম কইরা সোহাগ ভাইরে জেলে দিয়া এখন পড়ছো সোহানার পেছনে। লতিফ ভাই ছাড়েন, লতিফ ভাই ছাড়েন কইতাছি। তোর কপাল ভালো, আজকে সোহাগ ভাই গ্রামে নাই, তোরে জানে মাইরা ফেলতো। কার গায়ে দিছস মনে রাখিস, শুধু মনে রাখিস কার গায়ে দিছস। আপনি এখান থেকে চলে যাবেন, আর কোনোদিন আইবেন না। মনে রাখিস। যা যা। সোহানা, তুমি তুমি আমারে ফোন করছো, আমি যে কি খুশি হয়েছি তোমার আমি বুঝাই বলতে পারবো না। আপনাগো বাড়ির লোকজন আমাগো বাড়িঘর ভাঙা গেছে, আমার আব্বার গায়ে হাত তুলছে। এইসব তুমি কি কইতেছো সোহানা? আপনারা আমাকে কি মনে করেন? সোহানা, তুমি কোনো চিন্তা করো না, আমি এখন আইতেছি। খবরদার আপনি আমাগো বাড়ির ধারে পাশেও আইবেন না। সোহানা, আমি তোমার সাথে থাকতে পারতেছি না। আপনার লোক আমার কোনো সম্পর্ক নাই। প্লিজ সোহানা, তুমি আমার ভালোবাসা এমন করে শেষ করে দিও না। আপনাগো বাড়ির লোকজন আমাকে উপরে এত অত্যাচার করতেছে কেন? শুনলাম তোমাকে বাড়ির লোকজন নাকি রিমারে নিয়ে গেছে। আপনাগো বাড়ির লোকজন আমার বাইরে পুলিশে দিচ্ছে, আপার ভাঙা পা এদিক দিয়ে ভাবিরে নিয়ে কিডন্যাপ করে গুম করে রাখছে। ঠিক আছে, তুমি শান্ত হও, আমি দেখতেছি। তুমি বাড়িতে চলো, মোলগুলোকে হিসাব আর উপরে। আমার তো মন চাইতেছে এখনই তোমার সুরজ ভাইয়ের গলা চেক করতে। তুমি মাথা ঠান্ডা করো, আমি বাড়ি থেকে চলে এসেছি তো, এর লেগে ওরা সবাই আঙ্গুলি চেকতেছে। হ্যাঁ ঠিক আছে, বাড়ি চলো, আবার লগে কথা কয়ে দেখি কি করুন যায়। সোহাগ ভাই, ভাবি, তোমরা আইছো? হ্যাঁ আইছি। এই দিকের খবর কি? খবর তো বেশি ভালো না সোহাগ ভাই। কি হয়েছে শফিক ভাই? তোমাকে মোরল বাড়ির লোকজন আইসা সোহাগ ভাইকে বাড়িতে ভাঙচুর করছে, যা যা জিনিসপত্র আছিল সব ভাঙা ফেলাইছে, চাচার গায়েও হাত তুলছে। কি আব্বার গায়ে হাত তুলছে? আব্বার গায়ে হাত তুলছে? মোরল বাড়িতে চলো, ওখানে আর বসে থাকুন যাবো না। হ চলো, বাঁচলে বাঁচবো, মরলে মরবো, আজকে মোর লগে যুদ্ধ হইব। হ ভাই চলো, আমিও তোমাকে লগে আছি। শরীরে অনেক রাগ ছিল, সব শেষ করে আইছি। কিন্তু রিমেরও তো পাইলাম না। পালায়া যাইব কই? আমরা ঠিকই কইজা বের করব। সরুজ, তুই নাকি রিমার জামাইয়ের বাড়িতে হামলা করছস? তুই ঠিকই শুনছস, অগর কপাল ভালো, তগরে জানে মারি নাই। তুই কেন ওই বাড়িতে হামলা করলি? রতন, তুই কি কইতাছস? তোর মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে, তুই আর কোনোদিন অগো বাড়িতে হামলা করবি না। কিন্তু রিমেরও তো তুল্লা লয়ে গেছে। মিছা কথা, রিমারে সুরজ ভাই, ভাবি আর মিনা তুইলা আনছে। সর্বনাশ হয়ে গেছে। মিজানরে বাইন্দা রাখা ওরা তো রিমারে আবার তুলে নিয়ে গেছে। রিমার আমি যতদিন না পামু অগরে মারমু। সুরজ, ওই বাড়িতে আর একবার হামলা করলে আমি তোরে মারুম।
ভাইয়ে ভাইয়ে মারামারি করতেছ? এত খারাপ হয়ে গেছ তোরা? অগুর উপর এত অন্যায় করতেছে কেন? ওরা যে তোরে জেলে পাঠাইছে তুই কি ভুলিয়া গেছস? আমি কিছুই শুনতে চাই না, তুই অগরে কিছুই কইতে পারবি না। রতন ভাই, তুমি রিমার ননদের লেগে অগর পক্ষে চলে গেছো? রিমার ননদ মানে তুই কি কইতে চাইতেছস সুলতানা? রতন ভাই রিমার ননদরে পছন্দ করে। ও, এই জন্যই গুটি উল্টায় গেছে। আর তুমি এমনি করে এই সম্পর্ক বদলায় লইলা? আমি এখনই বড় আব্বার কাছে গিয়া কইতাছি। যা যা গিয়ে ক আমি সুহানারে ভালোবাসি আর সুহানারে বিয়ে করুম।